হ্যালো বন্ধুরা, দেখুন আপনাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করব। দেখুন আমি এখানে সজনা শাক তুলে নিয়েছি। আজ সজনা শাকের একটা রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আমি এই সজনার ডাঁটাগুলো থেকে শাকগুলো ছিলে নেব, ছিলে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, সজনা শাকগুলোকে ভালো করে ডাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি। এই শাকটা একটু শক্ত হয়, সেই জন্য ওর সঙ্গে পায়েল দেওয়ার জন্য একটা নরম, এটাকে আমরা শোলা শাক বলি এখানে। এই শাক কিছু তুলে নিয়েছি, ওই শাকের সঙ্গে কেটে নেব ছোট ছোট করে। দেখুন বন্ধুরা, শোলা শাকগুলো ওর সাথে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো শাকের সাথেই পায়েল করা যায়, আলাদাভাবেও খাওয়া যায়, শক্ত লাগে একটু, সেই জন্য আমি পাইল করে দিয়েছি। দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। অল্প করে জল দিয়ে দিলাম, এর মধ্যে নুন দিয়ে এবার শাকটাকে দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে এবার সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এটাকে জল ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে। আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটা লঙ্কা ফোড়ন দেবো, আর গোটা সাদা জিরে দিয়ে দেবো। সাদা জিরে ভাজা এইরকম জিভে পড়লে খুব সুন্দর টেস্ট লাগে, সেই জন্য আমি বেশি সাদা জিরেটা দিয়ে দিই। এবার আমি শাকটা তুলে শাকটা দিয়ে এবার ভেজে নেব। যতক্ষণ না রস শুকনো হয়, রস শুকনো হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, রস শুকনো করে একবারে ভেজে নিয়েছি। এবার আমার শাক ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, শাক ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে কেউ আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, বাই বাই।